আমার ৯ নং বীর সিং জরুয়া সমষ্টির শালকাটা জিবির ৭ নম্বর ওয়ার্ডে। এখানে দেখি রাইজের মতামত কীরকম। আমাদের রানিং এমএলএ ছিল অজয় চৌধুরী, কীরকম কাজ করলো, এবার কারে ভোট দেওয়া যায় রাইজের মতামত নেওয়ার জন্য আসলাম বাঁশমুড়া গ্রামে। ভাই, এবার আপনারা কি সিদ্ধান্ত নিলেন যে কারে ভোট দেওয়া যায়, কারে ভোট দিলে ভালো হয়? এখন কথাগুলি তো মেলা 25 বছর কংগ্রেসে এমএলএ আসাল আমাগরে অজয় চৌধুরী আমাগরে এই বিশিং জোরোয়া সমষ্টিতে আমাগরে এই গ্রামে এক পয়সা মাড়ি বত্তরি ফেলা নাই কে এই বাঁশমুড়া গ্রামে। এখন আমরা যে শালকাটা সারাদুরাম চারিলি বাজার যাম তা আমরা যাহারি না, রাস্তা আমাদের পানি কেদা একাডু ঘুরে। আমরা এবার সিদ্ধান্ত নিছি, আমরা আমার রেজাউল করিম আমরা উপযুক্ত ক্যান্ডিডেট পাইছি, রেজা আমিন, আমরা রেজা আমিনরে এবার ভোটটা দিব আমরা। ঠিক আছে, আপনার মতামত তো জানলাম, কিন্তু এখন দেখি আর এক ভাইয়ের বগলে যাই। এই ৭ নম্বর ওয়ার্ডের শহীদুল ইসলামের কাছে। তো আপনার মতামত কি, কারে ভোট দেওয়া যায়, কারে ভোট দিলে ভালো হয়? কি কাজ করলো ওইটা কোন? আমি তো মতামত নিচ্ছি তোমার হাতের ছবি আর নির্দিলে যদি রাস্তা বান্ধা তাহলে নির্দিলে দিব না। এখন তো রাস্তা বান্ধার সময় নাই, ভোটের পরে সে রাস্তা হবো। রাস্তা আগে যে দিব হারে দিব। যেহেতু গেছিলাম এক ভোটারের কাছে, শহীদুল ইসলামের কাছে, ও কইতেছে রাস্তা আগে লাগে। রাস্তা তো আগে সম্ভব না, এখন তো ৯ তারিখে ভোট, তে প্রথমে ভোট দেওয়া লাগবো। আর লাগবো রানিং এমএলএ কতটুকু কাজ করছে। আর আমি দেখাইতেছি এই যে বাঁশমুড়া গ্রামের রাস্তা। এবার আপনি কারে ভোট দিবার চান? এবার রেজাল্ট আমরা ভোট দিবার চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার। কাকা, এবার কারে ভোট দিবার চাইতেছেন? টেবিলের ছবিতে। টেবিলের ছবিতে। মামা, এবার কারে ভোট দিবার চান? এবার রেজামেন্টে ভোট দেবো, টেবিলের ছবি। আচ্ছা, ধন্যবাদ মামা। গ্রামের মিয়াসান ভাইয়ের কাছে আইলাম। মিয়াসান ভাই, কারে ভোট দিবার চাও? আমি অজয় চৌধুরী ভোট দিব। আচ্ছা, ঠিক আছে। এখন আসলাম আমাদের এই শালকাটা পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর দলভক্ত আহাদ আলী ভাই, ডাকনাম ঘুতু। সেই ভাইয়ের কিছু মতামত নেই। কি ভাই, আপনার কারে ভোট দিবার চাইতেছেন এবার? আপনি তো ১ নম্বর কংগ্রেসের মানুষ। আমি যেহেতু আমি কেটুর নাম করবার চাই না, 5 বছরের মধ্যে কি কামলা করলো অজয় চৌধুরী না। আমিও তো একটা দলের থেকে 2বার ইলেকশনে হারা মানুষ আমি। হ্যাঁ, আমারও কষ্ট লাগতেছে, এই দল সে ছাইরে গেছি গিয়া কষ্ট লাগছে। কিন্তু হ্যাঁ, এই 5টা বছর চৌধুরী কী করলো? হ্যাঁ, আমার ঘরে এই জায়গায় এইখানু বেদর আসাল। হ্যাঁ, এই জায়গা দিয়া আমার বাপ বাইচা আছে, মাও আছে। হ্যাঁ, এই জায়গা দিয়ে এইখানু বেদর বাঙ্গা চৌধুরী যে হেরা ওই মাদ্রাসা, ওই যে আঙ্গরে যেটা ওই যে যেটা মাদ্রাসা মিটিং করলো অতি সে ব্যাংকে 5 বছর মানে কিচ্ছু উন্নয়ন কিচ্ছু করে নাই। এখন পর্যন্ত আঙ্গলতে কোনো সারাও দেয় না। যারা কত চামচা দালালগুলো আছে, হ্যাঁ, তাগরে নিয়ে অফিসে টাকা দেয় বা তাগর নিয়ে সারা দিয়ে একটা কাম করে। আঙ্গরে এখানে একটা কাম দৌড় সেই কামটা বাংডি গান্দা নিয়ে করাই দিছে, বাংডি গান্দা করাইছে। সেই কামটা 2টা ভাগ করে দিছে। হ্যাঁ, কত কোটি টাকা কাম জানা চাল এই বাংডি গান্দা কাম করলো। আর আজকে আমরা বক্তে ওই রাস্তাঘাটের অসুবিধা মেন কংগ্রেস থাকলে আমরাও আছি, কিন্তু ওখানে 900 কোটি জন ভোট আছি। তাতে ইনশাল্লাহ আশা করি হ্যাঁ ইডিবের বাক্স খালি রাখছে, 100 বা নাই জুলুম। হ্যাঁ, এই তারিখে হ্যাঁ ওই চৌধুরী বাক্স খালি করে দেবো, 100 জন পায় না। হ্যাঁ, এটাই আমার কথা। অজয় চৌধুরী গো ব্যাক, অজয় চৌধুরী গো ব্যাক। ধন্যবাদ ভাই। আপনি তাই আপনাদের এই সমষ্টির মানুষকে কি জানাইতে চাইতেছেন যে অজয় চৌধুরীর ভোট আছে? অনুরোধ রাখি, হ্যাঁ ভাই, নির্দলীয় পার্টি আমরা নির্দলীয় জয়েন হয়েছি। রেজামিন, হ্যাঁ, রেজামিন ডে ইনশাল্লাহ বেহাই আশা করি আমার গ্রামের থেকে সবাই জানি ইনশাল্লাহ। হ্যাঁ, ভোট তারে দেয়। ধন্যবাদ ভাই আপনারে।